চা দিয়ে চুবিয়ে জিনিসটা দিয়ে তো বাড়িতেও এরকম ভাবে। হেই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই সকাল সকাল রেডি হয়ে গেছি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার কাজ আছে, তো আজকেই যাচ্ছি কাজের জন্য। আমি সকাল সকাল রেডি সেডি হয়ে গেছি। আজকে বেশি দূরের কাজ নেই, আমার কাছে পিঠেই আছে, খুব একটা টাইম লাগবে না। তারপরেও আমার আয়নার সামনে গিয়ে অনেকটা টাইম লেগে যায়। এরকম না চুল, ওই রকম চুল, এই চুল বাঁধা নিয়ে ভীষণ প্রবলেমের মধ্যে থাকি আমি। তো যাই হোক, শেষমেশ করে এরকমভাবে চুলটা বেঁধে নিলাম। না, তাতেও মনে হয় হচ্ছে না আমার। আর হ্যাঁ, এই দেখো, আমি আজকে একটা ওভার লুজ একটা টি শার্ট পরেছি, যেটা আমি জীবনে কোনো দিন পরি না, ফার্স্ট টাইম পরেছি। আর আমাকে কেমন বাজে বাজে লাগছিলো, ওই জন্য আমি এটা চেঞ্জ করে নিয়েছি আর এইটা পরে নিয়েছি। তারপরে হচ্ছে সকাল সকাল আমি দুধ খাচ্ছি। গাইস, চা খাওয়ার টাইম নেই আমার হাতে, তার জন্য আজকে শুধু দুধটাই খাচ্ছে। আর শরীরটা এতটা পরিমাণে উইক হয়ে আছে, এই প্রত্যেক দিনের জার্নিতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তার জন্য একটুখানি দুধ আর অমলেটটা করে নিলাম ঝটপট করে, কারণ বেশি কিছু খাওয়ার মতো টাইম আমার কাছে নেই। ৮টার মধ্যে আমাকে মোটামুটি পৌঁছাতে হবে লোকেশানে। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম। পিঠের ব্যাগটা তো চরম ভারী, আর আমার মেকআপের বক্সটা তো আরোই ভারী। এদের নিয়ে তো কোনো কথা হবে না। এই ভারী ব্যাগপত্র কন্টিনিউ বইতে বইতে আমার শরীরের অবস্থা একদম আধখানা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার চোখগুলো কত বসে গেছে। তো সত্যি কথা বলতে ভীষণভাবে টায়ার্ড হয়ে আছি। এই কয়েকদিন থেকে ছেলের কাছে যাওয়া আসা এই নিয়ে কিন্তু শরীরের প্রচণ্ড ঘাটতি, মানে প্রচণ্ড এনার্জি লস হয়ে গেছে আমার। তো দেখো, তারপর শেষমেশ চলে এসেছি যাদবপুর থানার কাছে। তো এখানে এসে আমি যাব এখান থেকে, মানে মেন লোকেশনে। তো এখান থেকে আমি পৌঁছেই গেছি। এপিক স্টুডিওতে ছিল কাজটা। তো দেখো, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে। আর এখানে দেখলাম আশেপাশে সব দোকানপাট বসেছে, মানে বাজার মতো বসেছে। আর তারপরে হঠাৎ করে আমার চোখ পড়লো তালের, এই যে ছোটো ছোটো যে তালগুলো হয় না, তালের দিকে। তো এবছরে আমি তো তাল খাইনি। তোমরা কি কেউ খেয়েছো? যদি খাও তাহলে কমেন্ট করে জানিও। তো এবছর আমার তালশাঁস খাওয়া হয়নি। আর তারপর দেখো, স্টুডিওর ভিতরে ঢুকে গেছি। তো এখানে আমাকে একটা মেকআপ রুম দিয়েছে, আর এটা দেখতে অনেকটাই সুন্দর আছে। আর এখানে বসার জন্য সোফা টোফা সবই আছে। অনেকেই এসে গেছে, বাট ওরা অন্য রুমে আছে। আমি এখানে আমার জিনিসপত্রগুলো রেডি করছি। তো এগুলো রেডি সেডি করে নিই, তারপরে আর্টিস্টরা আসবে। এই যে চলে এসছে তনুশ্রীদি। তো ফার্স্ট টাইম তনুশ্রীদির সাথে আমার মানে দেখা বা কাজ যাই বলো আর কি। তো তনুশ্রীদি খুব মিষ্টি অ্যান্ড খুব কিউট আর খুব ভালো। দিদির সাথে মানে যতটুকু ছিলাম মনে হলো আমার সাথে নাকি অনেক দিন আগের পরিচিত। কারণ দিদি হচ্ছে অনেক ভালো, মানে আমাকে তুই তুই করে কথা বলছিল, যেটা আমার খুব ভালো লাগে, কেউ আমাকে তুই বলে কথা বললে। তো এই যে দিদি রেডি সেডি হয়ে গেল। তারপরে এখানে সব কাজ, মানে সব আর কি, ওদের ভিডিও শ্যুট হচ্ছিল, বিটিএস ভিডিও শ্যুট নিচ্ছিল। তারপরে অন্য ঘরে সবাই ছিল, আর আমরা ঘরে তিনজন, এই যে তিনজন বসে আছি, মানে এই দাদা আর ওই যে অ্যাক্টিং মানে অ্যাক্টার্স যে আছে ও আর আমি, তিনজন মিলে বোর হতে হতে সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছে গাইজ। তো সকালবেলার হচ্ছে কচুরি খেয়েছিলাম। আর তারপরে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। তারপরে এদের দুজনের ঘুম দেখে আমিও শুয়ে পড়েছি। আর মাঝে মাঝে চোখটা টিপ টিপ করে তাকাচ্ছি, কারণ কি অন্য কেউ এসে যদি দেখে মেকআপ আর্টিস্ট ঘুমাচ্ছে, তাহলে আবার আমাকে কথা শুনতে হবে। তার জন্য মাঝে মাঝে টিপ টিপ করে তাকাচ্ছিলাম। আর সত্যি কথা, মাথা ভীষণ যন্ত্রণা করছে। আর তারপর দেখো, আমাদের লাঞ্চ চলে এসছে অনেক দিন পর, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ও মাই গড! আর এইটা খাওয়ার সময় আমি ভীষণভাবে বাবুকে মিস করছিলাম, কারণ ওর খুব ফেভারিট হচ্ছে চিলি চিকেনটা। তারপরে খাওয়ার পর এই যে আবারও কাজ শুরু করে দিয়েছি। এদের শ্যুটটা অনেকটা দেরিতে ছিল, কিন্তু ওরা প্রচণ্ড বোর হচ্ছিল। যাদের কল টাইম থাকে অনেক তাড়াতাড়ি, আর তাদের মানে কাজটা শুরু হয় অনেক দেরিতে, তখন তারা খুব বোরিং হয়ে যায়। তো ওদের দুজনকে দেখে সেটাই বুঝলাম, প্রচণ্ড বোরিং হচ্ছিল। তারপরে এই যে এইখানে আবার কাজ হচ্ছে। আমি হচ্ছে ওই ঘর থেকে, মানে অন্য একটা ঘরে ছিলাম, তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ফ্লোরের কি কেমন কি শুটিং ফুটিং হচ্ছে। আর এই যে এবার একে রেডি করছি। আর রেডি করার পর তারপরে তোমাদের ফাইনাল লুকটা আমি ফেসবুকে দেখিয়েই দিয়েছিলাম, না এখনও দেখাইনি। এই ফাইনাল লুকটা দেখার জন্য ফেসবুকে আমাকে ফলো করবে। আমার ফেসবুক আইডি হচ্ছে SK রাহি। যারা এখনও আমার ফেসবুকে ফলো করেনি, ঝটপট করে ফলো করে নিও। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করেনি, তারাও কিন্তু ঝটপট করে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও। ভালো করে নেবো, ভালো করে নেবো। এবার 0.5 এ নিয়ে দেবো, দাঁড়ান এরকম বাজে লাগে।
সত্যি ভালো হচ্ছে বিশেষ করে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও। টাটা।